ইসলামে হালাল না হারাম? তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ, আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা শরীয়তে হারাম। তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই, তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করুক। এই যে অনেকে হাত তুলে ফেলছে মাশাআল্লাহ, তার মানে সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে, মাশাআল্লাহ। তাহলে হালাল এন্ড হারামের ব্যাপারে যদি আমরা বলি, আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো। কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো? হারামকে আমরা না বলে দিব না, নো। আজকের এই জহির রায়হান মিলনায়তনের এই হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম। কি বলেন? হারামকে আমরা নো বলবো, আওয়াজ করে বলুন নো। ওকে, নো টু হারাম। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে একটা ট্রেইট আমরা শেয়ার করলাম, একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম, যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল। 2 নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। ইসলামী লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে। আপনার দিন শুরু হবে অনেক সকালে, প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে। আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এ হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে, যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি। সবাই তো শিখেছি এটা, যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। সকাল সকাল দিন শুরু করা, মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে। কাজী নজরুলের যে কবিতা, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, পড়েছি আমরা সবাই, কিন্তু হয়তো মানা হয় না। তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। ইউ মাস্ট বি আ মর্নিং পারসন। সকাল সকাল উঠতে হবে। আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। একজন মর্নিং পারসন যদি না হন, এটা ইসলামিক লাইফস্টাইল হবে না। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন, এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা এটা ফুল অফ বারাকা, ফুল অফ ব্লেসিংস। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা, মানে সকালের সময়টা, লেটস সে সানরাইজের পরে 3-4 ঘন্টা, এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন। এই সময়টাতে ঘুমানো যাবে না, এটা হচ্ছে বরকতের সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন, এই টাইমে প্রেরণ করতেন, এই বুকুরের টাইমে। এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভান, ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন, এই টাইমটাতে সেন্ড করতেন, কারণ এই টাইমটাতে বারাকা। তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি। আমি জানি না আপনাদের কি অভ্যাস। আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি